গাইস, আজকে আমি করতে যাচ্ছি 200 টাকায় 11টা ফুড আইটেম ইটিং চ্যালেঞ্জ। এটার জন্য আপনারা প্রচুর পরিমাণে রিকোয়েস্ট দিয়েছেন। আমি জানি না আদৌ আমি 200 টাকায় 11টা আইটেম খেতে পারবো কিনা। তো প্রথমে চলে আসলাম একটা রেস্টুরেন্টে। এখানে এসে আমি মেনু দেখলাম এন্ড এখানে দেখলাম চিকেন ফ্রাই এর দাম 100 টাকা। বাট আমি অনেক রিকোয়েস্ট করলাম এন্ড রিকোয়েস্টের ফলে আমাকে দিল 50 টাকায় চিকেন ফ্রাই। আর আমি তো এমনি চিকেন লাভার এন্ড চিকেন খেতে আমার খুব ভালো লাগে এন্ড চিকেনটা আমি আরামসে খেয়ে নিলাম। তো চিকেনের সাইজটা অনেক ছোট দিছে। 100 টাকার চিকেনটা একটু বড় সাইজ, আর যেহেতু 50 টাকায় দিছে এর জন্য দিছে হলো উইংস এর পিস এন্ড এটা একটু ছোট সাইজ। একটু কষ্ট পেলাম, বাট তারপরও চিকেন তো খেয়ে নিলাম। এরপরে আমি রিকোয়েস্ট করে 10 টাকা দিয়ে নিলাম ফান্টা। আর ফান্টা আমার অনেক প্রিয়। ফান্টা খেয়ে আমার জানটা জুড়াই নিলাম। গাইস, অলরেডি আমার 60 টাকা চলে গেছে। এখন আমি চলে আসলাম আরেকটা রেস্টুরেন্টে। এখানে এসে আমি মেনু দেখলাম এন্ড আমার বাজেট অনুযায়ী খাবার খুঁজলাম, খুঁজে পাচ্ছিলাম না। তো ওনাদের কাছে জিজ্ঞেস করলাম ফ্রেঞ্চ ফ্রাই এর দাম কত। ওনারা বললো ফ্রেঞ্চ ফ্রাই এর দাম হলো 70 টাকা। তো আমি বললাম যে আমাকে 30 টাকার পরিমাণে ফ্রেঞ্চ ফ্রাই দিতে। আমাকে দিল ফ্রেঞ্চ ফ্রাই। দেখেন গাইস, ফ্রেঞ্চ ফ্রাই 30 টাকার আন্দাজে কিন্তু অনেক বেশি ছিল পরিমাণে। ফ্রেঞ্চ ফ্রাইটা খেতে বেশ মজার ছিল। আই লাইক ফ্রেঞ্চ ফ্রাই। এরপরে আমি নিলাম 20 টাকা দিয়ে লেমন জুস, সেম রেস্টুরেন্ট থেকে। কারণ ফ্রেঞ্চ ফ্রাই খাওয়ার পরে আমার গলাটা একদম শুকিয়ে গেছে। এখন একটু পানি জাতীয় খাবার না খেলে হবেই না। তো আমি একটু জুস পান করে নিলাম এন্ড জুসটা অনেক টেস্টি ছিল। এরপর চলে আসলাম আমার সেই একটু আড্ডা হবে রেস্টুরেন্টে। এখানে আমি ম্যাক্সিমাম টাইমে খাই এন্ড খেলেও আমি খাই হলো ফালুদা। তো আজকেও আমি সেই ফালুদাই খাবো। ওনাদেরকে রিকোয়েস্ট করলাম আমাকে অনলি 40 টাকার পরিমাণে ফালুদা দেওয়ার জন্য। তো ওনারা আমার রিকোয়েস্ট রাখলেন, 40 টাকার পরিমাণে আমাকে ফালুদা দিলেন এন্ড ফালুদা তো আমার অনেক প্রিয়। আমি ম্যাক্সিমাম টাইমে খাই, আমি বাসায় বানিয়েও আমি ফালুদা খাই। আর এই রেস্টুরেন্টের ফালুদাটা তো অসাম খেতে। খেয়ে দেখলাম অনেক টেস্টি গাইস। এরপর একটা দোকানে গিয়ে আমি 10 টাকা দিয়ে নিলাম ফ্রুটো এন্ড ফ্রুটো খেতে আমার বেশ ভালো লাগে। তো আজকে খেয়ে দেখি ফ্রুটোটা কেমন খেতে। তো অনেক টেস্টি ছিল। দোকানদারকে অনেক রিকোয়েস্ট করে নিয়েছি, বাই দ্য ওয়ে এটা বলতে ভুলে গেছিলাম। এরপর আমি নিলাম ফ্রিতে একটা লাড্ডু। কারণ পুরো বক্স তো আর আমি কিনতে পারবো না, কারণ পুরো বক্সের দাম 50 টাকা। তাই আমি একটা লাড্ডু নিলাম, তাও ফ্রিতে। এই লাড্ডুটা খাওয়ার পরে বক্সটা দোকানদারকে ফেরত দিতে হবে। এই কমিটমেন্টেই আমি বক্সটা নিয়ে আসছিলাম। তো আমার খাওয়া শেষ এন্ড লাড্ডুটা বেশ মজার ছিল। সো গাইস, আমার কাছে অনলি 50 টাকা আছে। এখন আমার 4টা আইটেম খেতে হবে। আমি বুঝতেছি না আমি কি করব। এরপর সেম দোকান থেকে আমি 10 টাকা দিয়ে নিলাম লেস চিপস। লেস চিপস খেতে আমার অনেক ভালো লাগে। এরপর আইটেম বাড়ানোর জন্য রিকোয়েস্ট করে আমি নিলাম লাবাং, তাও ফ্রিতে। লাবাং এত শক্ত করে আটকানো ছিল, আমি দাঁত দিয়ে কামড়ে খুলতে পারতেছিলাম না। পরে ক্যামেরাম্যানের হেল্প নিয়ে লাবাংটা খুললাম। খোলার পরে খাইলাম। খাওয়ার পরে গাইস আমার মুখটাই নষ্ট হয়ে গেল। এত বাজে স্বাদ ছিল। এগুলো কিভাবে খায় আমি নিজেও জানি না। যদিও ফ্রিতে ছিল, আর ফ্রির মাল খেতে আসলে ভালো লাগে না, এটাই স্বাভাবিক। সো গাইস, এরপর চলে আসলাম ধাবা রেস্টুরেন্টে। এখানে এসে আমি মেনু দেখলাম, বাট আমার বাজেট অনুযায়ী কোনো খাবারই নাই। এখানে চিকেন ললিপপের দাম হলো 25 টাকা। তো আমি অনেক রিকোয়েস্ট করে 5 টাকা ডিসকাউন্ট করে 20 টাকা দিয়ে নিলাম চিকেন ললিপপ। এত রিকোয়েস্টের ফলে আমাকে একটার জায়গায় 2টা চিকেন ললিপপ দিল এন্ড থ্যাংক ইউ সো মাচ। দেখে মনে হচ্ছে এত পরিমাণ সসেস খুব একটা টেস্টি হবে না। ভিতরের মাংসটা খাচ্ছি এন্ড আসলে গাইস এত পরিমাণ লবণ ছিল, একটুও মজা ছিল না। তারপর আপনাদের জন্য একদম পুরাটাই খেয়ে নিলাম। খুবই বাজে ছিল টেস্ট। এখন আমার কাছে অনলি 10 টাকা আছে আর আইটেমও একটা বাকি আছে। তো আমি রিকোয়েস্ট করে একটা ললি আইসক্রিম নিলাম, সেটাও 10 টাকা দিয়ে, কারণ এটার দাম হলো 20 টাকা। সো গাইস, এই ছিল 200 টাকায় 11টা আইটেম ফুড ইটিং চ্যালেঞ্জ। আপনারা অবশ্যই কমেন্ট করবেন আমার কয় টাকা খরচ হলো এন্ড এরপরে কি চ্যালেঞ্জ দেখতে চান সেটাও কমেন্ট করে জানাবেন এন্ড সাবস্ক্রাইব মি। বাই বাই।